শারীরিক প্রতিবন্ধী, তারা প্রতিবন্ধী নয়, তারা সমাজকে চ্যালেঞ্জ গ্রহণ করবে এই প্রত্যাশা রেখে তাদেরকেও আমরা এখানে আহ্বান করেছি। সকলে এসছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধীরা এই সমাজের বোঝা নয়, এমনটাই কিন্তু বার্তা দিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান। এই মুর্শিদাবাদকে একটা সময় বলা হতো পিছিয়ে পড়া জেলা, তবে মুর্শিদাবাদ জেলা আদৌ পিছিয়ে পড়া জেলা নয়, এমনটাই কিন্তু আবারও বার্তা দিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার বিধায়ক আখরুজ্জামান। তিনি এক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন। আবারও বারংবার আমরা দেখতে পাচ্ছি যারা বিশেষভাবে সক্ষম এই সমাজে তাদেরকে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন করা হয়, তাদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্যতা করে, কিন্তু সেই সমস্ত মানুষদের বুকে আগলে ধরলেন, কোলে তুলে নিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান। সেই সমস্ত মানুষদের তিনি গোলাপ ফুল দিয়ে যেমন স্বাগতম জানালেন, তার পাশাপাশি মিষ্টি মুখ করালেন এবং সেই সমস্ত ব্যক্তিদের যে হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল প্রয়োজন তাদেরকে তিনি নিজের হাতে তুলে দিলেন। তারা যেন বাড়িতে বসে আর না থাকে, সমাজের বিভিন্ন জায়গায় তারা গিয়ে গিয়ে কোনোভাবে তাদের যে জীবিকা নির্বাহ সেই জীবিকা নির্বাহ করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে মূলত আজকের এই মানবিকতার দৃষ্টান্ত গোটা রাজ্য জুড়ে স্থাপন করলেন তিনি। তার পাশাপাশি এই মুর্শিদাবাদ জেলা, যে সময় মুর্শিদাবাদ জেলা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, তবে মুর্শিদাবাদ জেলাকে বারংবার বলা হয় পরিযায়ী শ্রমিকের জেলা বা বিড়ি শ্রমিকের জেলা। তবে বর্তমান সময়ে এই মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা এগিয়ে চলেছে, প্রতি বছরই তারা খবরের পাতায় শিরোনামে বা মিনিস্ট্রি মিডিয়ার হেডলাইনে জায়গা করে নিচ্ছে। তার উদাহরণ এই বছরও নিটে ক্র্যাক করেছে প্রায় 2 শতাধিক কৃতি মেধাবী ছাত্র ছাত্রীরা, আর তার মধ্যে 10 জন মেধাবী পড়ুয়া অর্থাৎ ছাত্রছাত্রী রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার, তাদেরকে আজকে সসম্মানে সম্মানিত করলো। তারা যেন আগামী দিনে সুচিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে মানুষ, গ্রামের যে সমস্ত অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে সহায়তা প্রদান করেন। আজকের এই বিশেষ অর্থাৎ মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে জঙ্গিপুর পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ, এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংসদ খৈলুর রহমান। বিস্তারিত আমরা তুলে ধরবো এন বাংলার প্রতিবেদনে। ক্যামেরায় অমিত হাসান বিজয়ের সাথে আব্দুস সামাদ। রঘুনাথগঞ্জে বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে নিট কৃতি বিশেষভাবে সক্ষম ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা, মানবিকতার ছোঁয়ায় উজ্জ্বল এক দৃষ্টান্ত মুর্শিদাবাদে। রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার বিধায়ক তথা বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে খামরাহাবকি উচ্চ বিদ্যালয় তেগুড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য মানবিক ও প্রেরণাদায়ক সংবর্ধনা অনুষ্ঠান। এই দিন নিট 2025 পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রী, সমাজের বিশেষভাবে সক্ষম ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সৌভিক চ্যাটার্জিকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের হাতে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়। রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান নিজ হাতে এই সহায়তা সামগ্রী প্রদান করেন, তাদের বুকে জড়িয়ে ধরেন, অনেককে কোলে তুলে নেন এবং ভালোবাসা ও সম্মানের বার্তা পৌঁছে দেন। তিনি তাদের ব্যবসা বাণিজ্য ও স্বনির্ভর জীবনের পরামর্শ দেন, যা উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে। এই দৃশ্য যেন মানবিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে। রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান তার বক্তব্যে বলেন, আমাদের তরুণ প্রজন্মই আগামী ভারতের ভবিষ্যৎ, তাদের মেধা পরিশ্রমকে সম্মান জানানোই আমাদের কর্তব্য, পাশাপাশি সমাজের বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।
তিনি আরো বলেন, বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধীরা এই সমাজের বোঝা নয়, তারাও আমাদের একটি মূল্যবান অংশ। ভবিষ্যৎ চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরো যোগ করেন, এই মুর্শিদাবাদ জেলা এখন গর্বের তালিকায়। একসময় যাকে পিছিয়ে পড়া জেলা বলা হতো, আজ সেই মুর্শিদাবাদ জেলা শিক্ষায়, সামাজিক উন্নয়নে ও মানবিক উদ্যোগে সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান, এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ, রঘুনাথগঞ্জ 2 ব্লকের বিডিও দেবোত্তম সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন, জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি পলাশ পাল সহ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধি ও সমাজসেবীরা। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সৌভিক চ্যাটার্জিকেও সম্মান জানানো হয়, যা অনুষ্ঠানের মর্যাদা ও গৌরব আরো বৃদ্ধি করে। বিশেষভাবে সক্ষম অতিথিদের হাতে গোলাপ ফুল, শীত বস্ত্র ও মিষ্টি মুখের মাধ্যমে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। তাদের মুখে ফুটে ওঠে আনন্দ ও আত্মসম্মানের হাসি। আমাদের প্রিয় বিধায়ক আকরুজ্জামান সাহেব, আমাদের জেলার একমাত্র মন্ত্রী, তিনার উদ্যোগে কৃতি নিট পরীক্ষায় যারা আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভায় সাফল্য লাভ করেছে, তাদেরকে সম্মান প্রদান। সেই সঙ্গে যে সমস্ত মানুষ চলতে চাইছে কিন্তু তাদের যে চলার যে পথ, সেটাকে তৈরি করে দেওয়ার একটা জায়গা করে দিয়েছে। এই রকম একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আপ্লুত। আমি ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী সাহেবকে, তিনি আমাকে আসার আমন্ত্রণ করে দিয়েছেন। সেই সঙ্গে এই মঞ্চে আমাদের পুলিশ জেলার পুলিশ সুপার সাহেব থেকে শুরু করে মানে একাধিক মানে নেতৃত্ব অফিসার থেকে নেতৃত্ব থেকে এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে উপস্থিত ছিলেন এবং সকলেই দেখলেন যে একটা এত বড় সুন্দর এবং এত বড় সুন্দর মহৎ কাজ যে ইতিপূর্বে খুব কম দেখা গেছে। যে সমস্ত কৃতি ছাত্রকে উৎসাহিত করা নয়, তাদেরকে সম্মান প্রদান করার ক্ষেত্রে শুধু তাই নয়, এটা যেন আরো এক নয় একাধিক 11 জনকে যেমন আজকে পেল, সেরকম 11 জন শুধু নয়, একাধিক আরো ছাত্র ছাত্রীকে উৎসাহিত করা হচ্ছে যে তারাও যেন এগিয়ে আসে আর কি। কারণ একটু আগে মন্ত্রী সাহেব যে কথাটা বলছিলেন, আমিও ওনার কথার সঙ্গে সহমত যে মুর্শিদাবাদ জেলা আর পিছিয়ে নেই। মুর্শিদাবাদ জেলায় নিট বা এর আগে যে পরীক্ষা ছিল আর কি, তাতে আমরা দেখতে পেয়েছি মেডিকেলের ক্ষেত্রে সর্বাগ্রে থেকেছে আর কি। মানে 450 থেকে 500 মেডিকেল স্টুডেন্ট আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে আজ বেশ কয়েক বছর থেকে বেরোচ্ছে আর কি। এটা অবশ্যই আমাদের কাছে গর্বের বিষয় আর কি। আর আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভায় যে 11 জন থেকে 1100 জন যে আগামীতে হবে না, তা হতে পারে। আর সেটা হওয়ার জন্য তিনি আজকে এই তেনার প্রয়াস আর তিনি যে সম্মান প্রদান করলেন আর কি। পাশাপাশি যেনারা চলতে পারেন না সহজে, তো তাদেরকে সহজে চলার তিনি রাস্তাটা করে দিলেন আর কি। এটা দেখে আরও সকলে উৎসাহিত হচ্ছেন। আরও অনেকে আজকে যে সংখ্যাটা মন্ত্রী সাহেব দিয়েছেন, হয়তো কেউ 2টো দিয়ে চেষ্টা করবেন, কেউ 5টা দিয়ে চেষ্টা করবেন। কাজে এটা তো মানে আমরা মানুষের সঙ্গে সম্প্রীতি রাখা, মানুষ একে অপরের পরিপূরক হওয়ার, এখান থেকে মানুষ তার উৎসাহিত হবে বলে আমি মনে করি আর কি। অন্যদিকে নিট উত্তীর্ণ ভাবে চিকিৎসকরা সংবর্ধনা পেয়ে বলেন, এই সম্মান আমাদের আরো অনুপ্রাণিত করবে সমাজ ও দেশের সেবায় নিজেদের উৎসর্গ করতে। অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস, আবেগ ও মানবিকতার উষ্ণতা। রঘুনাথগঞ্জের মানুষ এক বাক্যে বলেন, এ শুধু সংবর্ধনা নয়, এটি মানবিকতার নব অধ্যায়। ব্যুরো রিপোর্ট, এন বাংলা। সর্বভারতীয় নিট পরীক্ষা রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আমাদের সমাজের মুখকে উজ্জ্বল করেছে, তারা সাকসেসফুলভাবে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদের সম্বর্ধনা। তার সাথে সাথে এই এলাকার শারীরিক প্রতিবন্ধী যে সমস্ত সম্মানিত নাগরিক মণ্ডলী
আমাদের সমাজে চ্যালেঞ্জ হিসাবে চলাফেরা করে তাদেরও উৎসাহিত করার জন্য কাউরি হাতে ট্রাইসাইকেল, কাউকে হুইল চেয়ার এবং তাদেরকেও পদ্ম ফুল, সোনপাপড়ি এবং যেহেতু শীত আসছে অগ্রিম তাদের শীতের শাল দিয়ে তাদের শুভকামনা করলাম, তাদের শুভেচ্ছা জানালাম এবং তাদের আশীর্বাদ আমরা কামনা করলাম। ট্রাইসাইকেল, হুইল চেয়ার মিলে 51 জন, কৃতি ছাত্রছাত্রী 11 জন এবং আমাদের একজন জঙ্গিপুরের গর্ব সবিক ভট্টাচার্য, যিনি রাষ্ট্রপতি পুরস্কার সবে পেয়েছেন, আমাদের মুখকে উজ্জ্বল করেছেন, তাকেও আমরা এই মঞ্চ থেকে সম্বোধনা চাই। এবং এই সম্বোধনা মঞ্চে আমাদের প্রিয় নেতা জঙ্গিপুরের আমাদের লোকপ্রিয় সাংসদ খলিলুর রহমান সাহেব উপস্থিত ছিলেন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা পুলিশ সুপার অমিত কুমার সাহু মহাশয়, এসডিপিও, আইসি, বিডিও সহ সমস্ত সমাজে প্রশাসনিক সমস্ত আধিকারিকেরা। এর বাইরে দৃষ্টান্ত আমরা আজকে যারা সমাজের সম্মানিত যারা এখানে ব্যক্তিত্ব ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে অতীতের সুনামের সঙ্গে তারা খ্যাতি অর্জন করেছেন, প্রাক্তন হাই স্কুল হেডমাস্টার, রিটায়ার্ড কর্মচারী, ইমাম, মাওলানা, মানে আমাদের পুরোহিত সহ সমাজের বিভিন্ন জগতের খ্যাতনামা ব্যক্তিদের আমরা প্রায় 500-600 লোককে আহ্বান করেছিলাম। আমাদের ডাকে সকলে উপস্থিত হয়েছে, সকলকে আমরা উত্তরীয় গোলাপ ফুল দিয়ে সাধ্যমতো চেষ্টা করেছি সম্মান জানানো। সকলে এসছেন এই আমাদের স্নেহের ছাত্রছাত্রীগুলোকে উৎসাহিত দেওয়ার জন্য এবং যারা শারীরিক প্রতিবন্ধী তারা প্রতিবন্ধী নয়, তারা সমাজকে চ্যালেঞ্জ গ্রহণ করবে এই প্রত্যাশা রেখে তাদেরকেও আমরা এখানে আহ্বান করেছেন। সকলে এসছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আপনি রাজ্যের একজন মন্ত্রী হিসেবেও আজকে দেখতে পেলাম যে সমস্ত সম্মানীয় প্রতিবন্ধী বন্ধুরা উপস্থিত হয়েছিলেন তাদের আপনি সাদামেটাভাবে একদম নিজের কোলে তুলে নিলেন, তাদের ট্রাইসাইকেল উঠে দিলেন, তাদের আপ্যায়ন করলেন, স্বাগত জানালেন। পুরো মেসেজটি কি বার্তা দিচ্ছে? দেখুন, অতিথি নারায়ণ, আমি আজকে হোস্ট ছিলাম, আমি সকলকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, আমার আহ্বানে তারা এসছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তো আমার বাড়িতে অতিথি আসবে, তাদের আপ্যায়ন করা তো এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেহেতু এটা আমি মনে করেছি আমার দায়িত্ব। এবং আমি প্রথমেই বললাম যারা প্রতিবন্ধী তারা প্রতিবন্ধী আমাদের কাছে নয়, তারা আগামী দিনের সমাজের চ্যালেঞ্জ, এই যে সমাজে প্রতিবন্ধক কাটিয়ে তারা সমাজে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা উপেক্ষা করেও তার সমাজে টিকে আছে। আমাকে একজন প্রতিবন্ধী ভাই, সে আইডেন্টিফাই হয়নি, সে জানতে পারেনি যে ডাক্তারদের আইডেন্টিফাই যেটা করেছিলাম, তো আমার কাছে এসেছিলেন, বলছেন যে আমি নিজে জানাতে চাই, আমি কাঁচা সবজি বিক্রি করতে চাই, আমি পেছনে একটা খাঞ্চা করে নেবো, আমি তাকেও ডেকেছিলাম। তো তারা যে প্রতিবন্ধ মানে সমাজে বোঝা নয়, তারা সমাজের চ্যালেঞ্জ, তারা আমার আহ্বানে এসছেন ওনারা, আমি খুব আপ্লুত, আমি গর্বিত এবং আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যারা আমার কাছ থেকে আজকে শীতের শাল নিলেন, গোলাপ ফুল নিলেন, সোনপাপড়ি নিলেন, যারা আমার কাছ থেকে গ্রহণ করলেন, আমি কৃতজ্ঞ হলাম, আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকি।